পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। বাস্তব আদর্শবাদ। নদিয়া জেলান্তর্গত শান্তিপুর নিবাসী অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জয় জয়কার দাও আদর্শবাদের। আন্দোলন, আলোড়ন, আলোচনা, প্রচারণা সব কিছুকে নিচে তলাইয়া যাইতে দাও। নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ, অনবদ্য, সর্বাঙ্গ সুন্দর ও সর্বতোভদ্র আদর্শবাদকে হইতে দাও সমুন্নত। জীবনকে পতনের পঙ্ককুণ্ড হইতে টানিয়া ঊর্ধ্বে তুলিবার ইহা শ্রেষ্ঠ উপায়। উচ্চ অভিনব জ্যোতির্ময় আদর্শবাদের প্রেরণা প্রত্যেকটি মানুষকে তাহার শৈশব হইতে পরিণত বার্ধক্য পর্যন্ত নিয়ত করিয়া যাউক সঙ্গদান ও পথ প্রদর্শন। ইহার যদি একটা স্থায়ী উপায় কিছু করিতে পারো, তবে তুমি জগৎবাসীর এক মহত্তম সেবা করিলে বলিয়া আমি গদগদভাবে তোমাকে ধন্যবাদ দিব। আদর্শবাদের ভিত্তি যদি হয় সুনির্মল চরিত্র, তাহা হইলে ইহা কেবল কতকগুলি কষ্টকল্পনারই আশ্রয়ীভূত হইয়া পরাজয় বরণ করে না। ইহা বাস্তবায়িত হইয়া মনুষ্য জীবনের শুষ্ক মরু প্রান্তরকে পরিণত করে চিরশ্যামল শোভা বিমণ্ডিত নন্দন কাননে। কল্পনার স্বর্গ চাহি না, স্বপ্নের স্বর্গও নহে। এই বাস্তব জগতে জাগ্রত অবস্থায় পঞ্চেন্দ্রিয় দ্বারা যে স্বর্গকে পূর্ণরূপে আস্বাদন করা যায়, তাহাকে আমরা চাহি। কাল্পনিক মুক্তির মুখরিত প্রশংসায় দিংমণ্ডল নিনাদিত করিতে চাহি না। মুক্তির সুখাস্বাদে এই ধরনের দগ্ধদর লক্ষ কোটি মানুষের রসনা ও উদর ভরিয়া দিতে চাহি। আমাদের আদর্শবাদ মানুষের আদর্শবাদ, যোদ্ধার আদর্শবাদ, পরাজয়হীন দিগ্বিজয়ীর ত্রিভুবন পরিক্রমণের আদর্শবাদ, যাহা আপনকে পর না করিয়া পরকে কেবলই আপন করে এবং বিশ্বের সকলকে আপন জানিয়া নিজেকে বিশ্বের কুশলে উৎসর্গ করে। জয় গুরু।